নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি। একদম শুভ সকালে, মিষ্টি সকালে। তো মিষ্টি সকালে সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দুটো সকল দর্শক বন্ধুদের জানাই মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা সঙ্গে স্বাগত। তো বাড়িতে যাব দুদিন পরপর, দুদিন আমাদের বাচ্চা বাচ্চাদের তিনজনেই তো বাচ্চা, মা আর আমার দুটো মেয়ে। তো সব মিলিয়ে বাচ্চারাও একটু ক্লান্ত হয়ে পড়েছে নিরামিষ খেয়ে। তো আজকের একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে বাড়িতে। গত মাসে কালকের এনেই রেডি করে রেখেছিল, কিন্তু সেটা দেখানো হয়নি। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বাড়ির দিকে গিয়ে একদম নানান রকম কাজকর্ম, কারণ সকালবেলা উঠে আগে ঘর ঝাড় দেওয়া, তারপরে রাস্তায় আমাদের তো গাছের পাতা পড়ে প্রচুর, সেই পাতাগুলো ঝাড় দিলাম, আম গাছ তলায় ঝাড় দিলাম, সব রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার রান্নার কাজে হাত দেবো। অবশ্য চাউলটা বসিয়ে দিয়ে এসেছি ভাত হওয়ার জন্য। আর এখন গিয়ে দুপুরে সবজি কিছুটা কাটাকাটি করে নেব রান্নার জন্য। মাঠে গেছিলাম রৌদ্র, আর রৌদ্রের ওখানে মনে হচ্ছিল গায়ে শীতের পোশাক না রাখাই ভালো, কিন্তু বাড়িতে এসে মনে হচ্ছে না, শীতের পোশাক রাখা উচিত, কারণ যথেষ্ট ঠান্ডা আছে আমাদের বাড়িতে। তো এখন এই একটু পুঁই চারা যেগুলো আমরা বসিয়েছিলাম সেগুলো তো আমি বাগান কুপানোর সময় তুলে দিয়েছিলাম সেদিন, তো আর কাটা হয়নি। আজকের একটু কাটতে বসেছি। এই পুঁই চারার যে ছোট ছোট ডাঁটা এইগুলো কেটে নিয়ে আর চচ্চড়ি করব, একটু কাঁকড়া দিয়ে চচ্চড়ি হবে। তো এইগুলো কেটে নিচ্ছি এখন। আর সঙ্গে এদিকে আছে পেঁয়াজ, রসুন, আলু, কাঁচা লঙ্কা, আদা। এগুলোর জন্য যে ব্যবস্থাটা সেটা কর্তামশাইয়ের করতে হবে। আমি কি জল গরম বসিয়ে দেবো? খাওয়ার আগে পরিষ্কার হবে? হ্যাঁ। তাহলে আমি সকালের রান্নাটা বসিয়ে দিয়েছি, আর তুমি ততক্ষণে পরিষ্কার করে ফেলো। না, আমি একটু জল আনতে যাব, বাড়ি একদম খাওয়ার জল নেই। তাহলে তুমি আসো, তারপর জল গরম বসে। হ্যাঁ, তাহলে তুমি জলটা নিয়ে আসো, কালকের থেকে খাওয়ার জল নেই। এখানে জলের সমস্যাটা খুব, কারণ এমনি কলের জল, বাড়ির কলের জল যেটা অনেকেই তো বলেন, কিন্তু আমাদের বাড়ির টিউবওয়েলের জলটা নোনা, সেটা তো খাওয়ার উপযুক্ত নয়। আর এখানে সাবমার্শাল থেকে জল আনতে হয়, তো সে জলও যে খুব ভালো তাও না, হালকা হালকা নোনা আছে। তো ওই জন্য আমরা এই কেনা জল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই জলটা ফুরিয়ে খেলে মনে হয় কি যে না, আরেকটু মনে লাগবে। তুমি কাটো। আর অলিভিয়া ওই শেখা মনে হয় উঠিনি এখনো, মায়ে বসে আছে, আমি কলের থেকে ততক্ষণে জলটা নিয়ে আসি। বাচ্চাদের খাবার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বড়দের দেওয়া হয়নি, ছোটগুলোর দেওয়া হয়েছে। আর আজকের বড়টা ডিম ফেলেছে কিনা তো কে জানে। আজকে অলিভিয়ার ডিম, ওই জন্য আমি আর দেখিনি বা ডিম তুলতেও যাইনি। অলিভিয়া হ্যাঁ পেড়েছে, আমি দেখেছি। হ্যাঁ, অলিভিয়া বললো আমি কালকে কিন্তু বাবা ডিম তুলবো। এই আদা রসুনের ব্যবস্থা, কক মুরগি নিয়ে এসেছিল, তো সেই মুরগি বাড়িতে আনার পরে রেখে দেওয়ার পরে ডিম পেড়েছে একটা কালকে বিকালবেলা। তো ও দেখে বলছে মা ডিম পেড়েছে, আমি তুলবো। তা আমি তো এতক্ষণে তুলে নিয়ে এসেছি, তাই বলছি যে সকালবেলা ডিমটা যেন কেউ না তোলে, যদি পারে তাহলে ও উঠে তুলবে, ও খুব আনন্দ পাবে ওটা। সকালবেলা চাউল বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হয়ে যাওয়ার পরে এদিকে একটু দিয়েছি ঢেঁড়স সিদ্ধ, আর এদিকে গ্যাসে দিয়েছি বেগুন পোড়া। সকালের খাওয়া ঢেঁড়স সিদ্ধ সঙ্গে বেগুন মাখা হবে, তবে সেটা পুড়িয়ে। তো বেগুনটা অলরেডি একটা বেগুন কিছুটা পুড়ে গেছে এই যে, আর একটু পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, দিলে ভালোভাবে পুড়ে যাবে। আর সকালবেলা একটু বেগুন মাখা খেতেও ভালো লাগে। একটু ভাজা লঙ্কা করব, ভাজা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখবো, আর সবাই এটা দিয়েই খাবে সকালে। আজকে হাঁটি নিয়ে আসছো? যা, অনেকটাই ঝুলও হয়ে গেছে দেখছি। রাস্তা উঁচু নিচু থাকে তো, ঝুঁকে যায়। সামনের দিকে এগিয়ে এসছে অনেকটা ড্রাম দুটো, ওই জন্য বেশি ঝুঁকে গেছে। ভিড় ছিল না?
বাস উপর থেকে আসছে। ও সাইকেল আনতে গেছিল। ও আসো। খোলো তো। শীত তাহলে কম লাগছে নাকি? শীত সাইকেল চালিয়ে এসে গরম লাগছে। কমে তো গেছে শীত, সকালে শুরু তো হয়েছে, আস্তে আস্তে কমে যাবে। বিশেষ তো নেই, কিন্তু এই সময় ঠান্ডাটা আবার খুব বাজে। ওটাই ঠান্ডা নেই নেই করে কেউ গায়ে শীতের পোশাক জড়াবে না, আর সেই সময়টাই ঠান্ডা লেগে যাবে, এই তো হয়। এই ঐশিকা তো এটা গুড মর্নিং, তোর শরীর ঠিক আছে তো? ঐশিকা মাথায় চিরুনি দাও। মাথায় চিরুনি। তা গলা বসে যাবে তো, তুমি এই যে স্নান করার সময় তোমাকে কথা বললে তুমি শোনো না। সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা? কলতলায় দীর্ঘক্ষণ চান করেছে, হ্যাঁ আর তার সঙ্গে ওই যে কুল এনেছিলাম না, হ্যাঁ ঠিক তাই, কুল খেয়েছে সারাক্ষণ, কুল খেয়েছে কালকে সারাক্ষণ। কালকে না, এই কয়েকটা দিন ও সারাক্ষণ কুলই খাচ্ছে। কুল কালকের রাত্রিবেলা দেখি অলিভিয়া খাচ্ছে। সেই সিজনের ফল খাতো, এরকমই তো হওয়া উচিত যে সিজনের ফল খেয়ে অসুস্থ হবে বাচ্চারা। কেন কালকের তুমিই বলছিলে না হ্যাঁ, যে কুল খেয়ে কাশি হয়ে যাবে, তাই আমরা বকাবকি করতো মায়েরা। তারপরে তেঁতুল, এসব সিজনে খেয়ে আমাদের শরীর খারাপ করতো। অলিভিয়া এই দেখো, অলিভিয়া আমার দিকে দেখো, ডিম তুলবে ঘর থেকে? ও হাঁস ডিম পেড়েছে, আমি চলে আনবো। জেগে শুয়ে আছে কিন্তু। কথা বলছেন? অলিভিয়া ডিম তুলবে? দিদি তুলবে, দিদি তুলবে। তাই দিদি তুলবে না, অলিভিয়া তুলবে, অলিভিয়া তুলবে। গুড মর্নিং বন্ধুদেরকে, গুড মর্নিং বলেছো? মর্নিং, হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং। তো অলিভিয়া সকালবেলা উঠে বাবার কোলে উঠে পড়েছে। তবে উদ্দেশ্যটা কি অলিভিয়া? কোথায় যাচ্ছ? হ্যাঁ ডিম তুলতে, খুব হাসি মুখে যাচ্ছে কিন্তু অলিভিয়া ডিম তুলতে। অলিভিয়ার একটা হাঁস আছে না, তাই না? তোমার হাঁস চাবি নিয়েছো না? চাবি খোলা হয়েছে? আছে। আচ্ছা ঠিক আছে, যাও অলিভিয়া যাও, ডিম তুলে আসো। হ্যাঁ খাবার দেবো ওদের। হ্যাঁ নিচে হয়ে যাও। কোথায় ডিম, কোথায় অলিভিয়া? ভালোভাবে ধরো ডিমটা, ভালোভাবে ধরো, ফেটে যাবে। কই ডিম কই? তুই ডিম তুলেছ আজকে? তাই পড়ে না জানো, পড়ে গেলেই কিন্তু ফেটে যাবে। আমাকে জিজ্ঞেস করবো তুমি কোনদিন তুলেছো ডিম? যাও ঘরে রেখে আসো, যাও। ডিম তুলে খুবই আনন্দ। ডিমগুলো বেশ বড় বড়। হাঁসের ডিম। সকালবেলার মেনু তাহলে কি হলো? কি বলো তো? বেগুন পোড়া আর ভেন্ডি সেদ্ধ। বাহ, ফার্স্ট ক্লাস। বেগুন পোড়া আর ভেন্ডি সকালবেলা গরম ভাত দিয়ে সব মাখামাখি। কারো যদি ঘুম না হয়, বেগুন পোড়া আর মধু খেলে কিন্তু হেভি ঘুম হয়। বেগুন পোকা বার হয়েছে না? না না না, বেগুনগুলো সত্যি খুব ভালো, একদম কচি বেগুন, তার উপরে পোকা নেই, একটুও পোকা নেই। সেদিন অনিমেষ নিয়ে এসেছিল। না আর দিও না। তো ভাজা লঙ্কা চলে এসছে, সঙ্গে বেগুন মাখা, আর এখানে মধু কে খাবে? মধু আছে। ঘুম হচ্ছে না বলে? হ্যাঁ ঘুম হচ্ছে না, মধু দিয়ে খাবে? কি বাচ্চা, ও মধু খাবে নাকি? এই মধু ভালো মধু, মানে চাকের মধু আর কি, আমাদের বাড়ি কেটেছিল তাই নিয়ে এসেছিলাম সেই মধু।
অলিভিয়া আসো বাবা। এ ভয় পাবে ভয় পাবে। বলো আজ জমজমাট খাওয়া দাওয়া, বন্ধুদের বলো, বলো আজকে জমজমাট খাওয়া দাওয়া। আচ্ছা এখানে ধরো, এবার ধরো, এইবার ধরো, কিচ্ছু হবে না। আসলে আমরা তো খেতে বসছিলাম বেগুন মাখা সঙ্গে একটু ভেন্ডি মাখা নিয়ে, আর এর মাঝখানে আমাদের বাড়িতে অতিথি চলে এসেছিল, তো সেটা ক্লিপিং নেওয়া হয়নি। আমার কাকা এসেছিল সেই দেশ থেকে, কাকার ছেলের বিয়ের নেমন্তন্ন করতে। তো কাকা, হ্যাঁ গ্রাম থেকে এসেছিল। তো কাকাদের এতবার করে বললাম, তারা থাকলো না, কারণ নেমন্তন্ন করার উদ্দেশ্য বার হয়েছে, তো চারিদিকে নেমন্তন্ন করবে বলে তারা চলে গেল। আর এখন এই কর্তামশাই সে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যেটা আনা হয়েছে সেটার ব্যবস্থা করবে। তো তুমি ওটার ব্যবস্থা করো, আমি তো এখানে এই যে সবজি কাটতে কাটতে চলে গেছিলাম, ওইভাবে কাঁকড়া নিয়ে এসছি, এগুলো কেটে নেবো এবার। গরম জল হয়ে গেছে না? ঠিক আছে যাও। আমি আরো তখন মনিমেষিকা জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবে, তো বলছে কখন আসবে এটা তো বলতে পারবো না। চলো খাওয়া দাওয়া করে নাও। সঙ্গীতা তো প্রচুর কাজের লোক হয়ে গেছে দেখছি। মামা ভাগ্নে মিলে মাংসটা রেডি করলো, আর আমি একা হাতে সবজি কেটে, কাঁকড়া কেটে, আলু কেটে, মশলা বেটে উনান ধারে চলে আসলাম। আর কাল থেকে আমাকে ছুটি বলছে আমি হেল্প করে দেবো, তাহলে হেল্পটা কোথায় হলো? ওই যে মাংস কেটে দিলাম। মাংস কেটে দিলে, তাও মামা ভাগ্নে দুজন মিলে মাংসটা কেটেছে, একা একা নি থাকলে তার মধ্যে আমি ঘরে ভাত বসে দিয়ে আসছি। লোক থাকলে হয়। তো সব রকম কাজ মামা, দিয়ে আর তুমি আবার রাস্তায় যাচ্ছ নাকি? কেন, গাছতলায় ঠান্ডা লাগছে? অবশ্য কালকের থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আজকে কুয়াশা ছেড়েছে, মানে কাল থেকে আবার একটু গরম পড়বে। এই করতে করতে হবে, একেবারে কি শীত যাবে? তো সব গুছিয়ে এসে আর এই উনান ধারে বসে গেছি, এখন একটু মাংসটা মশলা মাখিয়ে নেবো। আর উনানে আলু ভাজা চলছে, মাংসের আলুটা। তো আগে মশলাটা মাখিয়ে আর রেখে দেবো, দিয়ে আর অন্য সবজিগুলো দেখবো কিছু কি করা যায়। তো কলা মোরলা মাছ দিয়ে একটু শুক্তো হবে, আর মাংসের তো তরকারি হবেই, আর সঙ্গে একটু পুঁই শাক আর গাঁটি কচু দিয়ে, হ্যাঁ গাঁটি কচু দিয়ে, আর দুটো কাঁকড়া দিয়ে একটু রসা রসা তরকারি হবে। চচ্চড়ি বলাও চলে, এরকমই হবে। যাই হোক, এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। সেদ্ধ করা রসুনটা দিয়ে দেবো। সব রকম মশলা দেওয়ার শেষে দিয়ে দিচ্ছি এখন একটু সর্ষের তেল, আর এর সঙ্গে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। আজকে কি মুরগির তেল হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে, আগের দিনের চেয়ে একটু কম। আগের দিনের মাংসটা কিন্তু ভালো ছিল, মানে আমরা আগে একবার কক খেয়েছি কয়েকদিন বেশ আগে, তো ওই ককের মাংসটা কিন্তু বেশ ভালোই ছিল।
কড়াইতে অল্প করে তেল দিয়ে আর একটু পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি, নিয়ে আর মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। আর গামলিতে একটু তেল মশলা লেগে আছে, এগুলো ভালোভাবে আর কেঁকে দিয়ে দেবো। আগে কিন্তু মাংসের তরকারিটা কষিয়ে ভালোভাবে আর একটু ঝোলের জন্য জল দিয়ে এটা একটু ফুটিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মা বাবা খাবে সবাই, তো ভালোভাবে সিদ্ধ না হলে খেতে পারবে না। আর এখন সেই পুঁই আর নাটি কচু চচ্চড়ি হবে কাঁকড়া দিয়ে, তার জন্য একটু কাঁকড়াগুলোই দিয়ে দিলাম। আর এখন একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর জল দিয়ে একটু ঢেকে দেবো, দিলে কাঁকড়াটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা ভেজে কেটে রাখা পুঁই শাক আর সঙ্গে নাটি কচুগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ফোড়নটা তো তেলে দিয়ে দিয়েছিলাম আর এখন একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তাহলে কাঁকড়ার ভিতরে আর ঝাল লবণ হলুদ সব রকম ঢুকে যাবে, সব রকম প্রবেশ করবে। তো এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো। পুঁই শাক কচুরমুখী সঙ্গে কাঁকড়া দিয়ে এখানে চচ্চড়ি হয়েছে, কলা আর মৌরলা মাছ আর সঙ্গে কক মুরগির মাংস আর আলু। এদিকে সবাই খেতে বসছে, অলিভিয়া ঐশিকা দাও বাচ্চাকে তরকারি দাও। আরেকটা চামচ দিলে ভালো হতো। আচ্ছা দিচ্ছি। ভালো হয়েছে? কেমন হয়েছে? অলিভিয়া কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? অলিভিয়া কি খাচ্ছ বলো? অলিভিয়া কিন্তু দুদিন ধরে বলছিল বাবা মাংস নিয়ে আসবে, বাবা মাংস নিয়ে আসবে। আমি বলি তো সে হবে, এখন দুদিনের ভিতর তো নিয়ে আসা যাবে না। তোমাকে একটা মাংস দেবো নাকি? দেই, একটু দেই। আমি নেবো? বলো তুমি নাও। আমি নেবো। কি ঝোল নিচ্ছ মাংস বাদ দিয়ে? সে হোক। আসলে মায়ের খাওয়া হয়ে গেছে আর বাবা আসবে বললো কিন্তু আসেনি। আর এখন কর্তামশাই ওরা তিন ভাই বোনে একসঙ্গে খেতে বসছে, আমিও বসবো একটু বাদে। বসে যাও, বসে যাও। হ্যাঁ বসবো। দেখি অলিভিয়া কি খাচ্ছে। পাত্র যখন মাঝখানে আসে যার যা লাগবে। অলিভিয়া তুমি কি খাচ্ছ? বিপ্লব যাও কখন আসবে? হ্যাঁ ভাগ্নে আসলো না তো এখনো। কাজে গেছে। ফোন করেছিলে? কি বললো? বললো আমি একটা কাজে আছি, অফিসে আটকে আছি। আচ্ছা আজকে ছুটি আছে, অনেকগুলো কাজ মেটাবে বললো। তা সে আসুক, আসলে পরে খাবে। তুমি বসে যাও, খেতে বসে যাও। আচ্ছা মাংস অলিভিয়ার একটু ছাড়িয়ে দাও, ও ছাড়াতে পারছে না, মানে ছাড়িয়ে দেবে? অলিভিয়া ছাড়িয়ে দেবো? ও ছাড়িয়ে দিলে পছন্দ করে না। তা তুমি ভাত মুখে দাও, ভাত খাচ্ছ না তো? ভাত নাও, ভাত আর মাংস নিতে নাও। কি নেবে? হ্যাঁ? আলু ঝোল, আলুটা দিতে হবে, ঘোরা দিতে হবে। এই জিনিসটা ভাত দাও। হ্যাঁ দিই, ভাত তোলাই আছে, আমি এবার দেবো। ঐশিকা কি দিয়ে খাচ্ছ? পুঁই বেটুলির তরকারি ভালো হয়েছে? দারুন দারুন। দুবার নিলাম। দুবার নিলে? দারুন। আচ্ছা তুমি খেয়েছো? খেতে পারছো? আচ্ছা আমি খেতে বসবো এবার। তুমি খাচ্ছ ভাত? আচ্ছা ও মাংস হয়েছে খাওয়ার মতো, খেয়ে নাও। আসলে ওই শিকারে একটু ঠান্ডা লেগে গেছে। আগে হ্যাঁ তেল হয়েছে তো, তবে আমাদের গত মানে আগে যে মুরগিটা খাওয়া হয়েছে, হ্যাঁ গত সপ্তাহে
ওই মুরগিটা আরো ভালো হয়েছিল, দেখলে মাংসটা ভালো ভালো হয়েছে, হয়েছে। কতটা বেশি বড্ড বেশি চর্বি হয়ে গেছি। বাবা, তোকে তো জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে। তোকে কি জিজ্ঞেস করেছে? সবার শেষ বিপ্লব এলো, তোর কি কাজ মিটেছে? কিছুটা মিটেছে, কিছুটা মেটেনি, অনেক কাজ বাকি, করে ওটাই। আচ্ছা, তা তুই খেতে লাগ। মামি টামি সবাই সবে রেস্ট নিয়েছে। একটু হয় সবার শেষে একা একাই নিয়ে খেতে হচ্ছে, কারণ সুস্বাদু হয়েছে। ঐশিকা, খাবে না কেক গুলা? খেয়েছো তুমি? খুব খিদে পেয়ে গেছে না? হুম, জল নিয়েছিস তোর? হ্যাঁ, জল আছে। জল আছে? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। আসলে সে অলিভিয়াকে নিয়ে তো লাস্টে তোর মামি খুব এক্ষুনি গিয়ে শুয়েছে। আমি একটু শুয়েছিলাম, অলিভিয়া 3বার গিয়ে আমাকে ডেকে জিজ্ঞেস করছে, ও ঘুম পড়েছো বাবা, ঘুম পড়েছো নাকি? হয়েছে, সবে শুয়েছে। মাংস কিন্তু ভালো টেস্ট হয়েছে। হুম, তোর পাতে মাংস নেই তো, নিজে হাতে নে। নেবো মানে আছে তো লাস্টের দিকে না খেতে, কি জানি, আমি দেখিনি। আছে, এখনো অনেক আছে, প্রচুর মাংস। আসলে দুপুরবেলা রান্না খুব খুব দ্রুততার সহিত করতে হয়। দিদিমা খাওয়ার জন্য খুব ব্যস্ততা লাগিয়ে দেয়। খিদেও পায়। হ্যাঁ, খিদে পাওয়াটা স্বাভাবিক, সকালবেলা খায় না তো। রান্না বান্না তরকারিগুলো কেমন হয়েছে তাই বলো? চিকেন খুব ভালো লেগেছে, আর পাংলা দিয়ে পুঁই শাক ভালো লেগেছে, আর কলার তরকারি আমি খাইনি। তুমি সেটা মাংস নেবে নাকি দাদার থেকে? না, আমি যথেষ্ট খেয়েছি তো। দাদাকে একটু মাংস দাও তো তুলে। দাদার পাতে তো একদম মাংসই নেই, দেখো ওর ভিতরে চামচ আছে। সকাল থেকে তো পর্বটা শুরু হয়েছে, বিভিন্ন রকম সমস্যা কাজ বাজের মধ্য দিয়ে সারাটা দিন, সারাদিন নয়, প্রায় দিনের অর্ধেকটাই আমরা অতিবাহিত করেছি। আর বিপ্লব নিমন্ত্রিত ছিল, কিন্তু ওর কাজ মিটিয়ে সমস্ত কাজ রেখে তারপরে এসছে খাওয়ার সময়। তো বিপ্লবের এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, বা বিপ্লবের খাওয়া দাওয়া শেষ পর্বে এসে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে যেটা বলি, নমস্কার আনতে আমরা সঙ্গীতার সংসার পরিবারের সকল সদস্যবৃন্দ।